হৃৎপিণ্ডের গঠন আলোচনায় আজকে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটি হৃৎপিণ্ডের কি কি অংশ থাকে। হৃৎপিণ্ডের যে অংশটুকু সেই অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে হৃৎপিণ্ডের একটি রক্ষা কবচ, যাকে আমরা বলি পেরিকার্ডিয়াম আবরণ বা পেরিকার্ডিয়াম মেমব্রেন। এছাড়া পেরিকার্ডিয়ামের মেমব্রেনের ভিতরে পেশি থাকে, হৃৎপেশি। এই হৃৎপেশি মূলত হৃৎপ্রাচীর নামে পরিচিত, যা তিনটি স্তরে বিভক্ত। সবচেয়ে বাইরের স্তরটি এপিকার্ডিয়াম এবং সবচেয়ে ভিতরের স্তরটি এন্ডোকার্ডিয়াম, মাঝের স্তরটি হচ্ছে মায়োকার্ডিয়াম। অপরদিকে আমরা পুরো এই হৃৎপিণ্ডের প্রাচীর দ্বারা আবৃত যে রক্ত গ্রহণকারী এবং রক্ত প্রেরণকারী প্রকোষ্ঠগুলো আছে সেগুলোকে চারটি প্রকোষ্ঠে বিভক্ত করে, দুটি উপরের দুটি নিচের, এবং উপরের গুলোকে ডান এবং বাম দুই ভাগে বিভক্ত করা যায়, তেমনি নিচের দুটি প্রকোষ্ঠকে ডান এবং বামে ভাগ করা যায়। উপরের যে দুটো প্রকোষ্ঠ সেই দুটি প্রকোষ্ঠকে বলা হচ্ছে অলিন্দ এবং ডান পাশে এবং বাম পাশে দুই ভাগে বিভক্ত হয়, এই জন্য এদেরকে বলা হয় ডান অলিন্দ, বাম অলিন্দ। এবং নিচের দুটি প্রকোষ্ঠ এই দুটিকে বলা হচ্ছে নিলয়। এছাড়া সারা দেহের রক্ত প্রেরণের সময় হৃৎপিণ্ডের যে উদ্দীপনা বা হৃদস্পন্দন সম্পন্ন হয়, এটির জন্য কতগুলো পেশি কাজ করে। সেই পেশিগুলোকে বলা হচ্ছে সংযোগকারী পেশি, এবং ওই পেশিগুলোর নাম আমরা জানবো সাইনোএট্রিয়াল নোড বা পেসমেকার, এভিএন বা এট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অব হিজ, পার্কিনজি ফাইবার। মনে রাখতে হবে মানুষের হৃৎপিণ্ডের সঙ্গে স্নায়ুর সরাসরি কোনো যুক্ত বা সংযুক্তি নেই। যেহেতু স্নায়ুর সংযুক্তি নাই, এ কারণে মানুষের হৃৎপিণ্ডকে বলা হয় মায়োজেনিক হার্ট, কারণ মায়োজেনিক নিয়ন্ত্রণের মাধ্যমেই মূলত হৃৎপিণ্ডে তার হৃদস্পন্দন কার্যক্রম সম্পন্ন করতে পারে। আর স্নায়ুর বিকল্প হিসেবে যে পেশিগুলো উদ্দীপনা পরিবহন করে, সেই উদ্দীপনা পরিবহনকারী পেশিগুলোর নামেই হচ্ছে সংযোগকারী কলা বা কানেকটিভ বা জাংশনাল টিস্যু। এছাড়া হৃৎপিণ্ডের নিজস্ব প্রকোষ্ঠে এবং হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত পরিবহনটা একমুখী করার জন্য, অর্থাৎ যে পথে রক্ত যায় বেরিয়ে সেই পথে যেন আবার ফেরত না আসে, এ কারণে কতগুলো দরজার মতো বা কপাট বলা হয় আমাদেরকে, এগুলো থাকে, বা ঢাকনা বলতে পারে, বা যেটাকে আমরা ভালভ বলে থাকি, সেগুলোকে বলা হচ্ছে কোপাটিকা। কোপাটিকার অল্টারনেটিভ নাম হচ্ছে ভালভ। এরকম কোপাটিকা আমরা অনেকগুলো পাই, তার মধ্যে তোমাদের বই 6টি আলোচনা করা আছে, আমি এখানে 7টি দিয়েছি। 1 ট্রাইকাসপিড, 2 বাইকাসপিড, 3 সেমিলুনার, 4 পালমোনারি কোপাটিকা, এওর্টিক কোপাটিকা, ইউস্টেসিয়ান এবং থিবিসিয়ান কোপাটিকা। যে সকল রক্তবাহিকা হৃৎপিণ্ডে উৎপত্তি হয়ে দেহের বিভিন্ন অংশে রক্ত পরিবহন করে তাকে বলা হচ্ছে ধমনী। এবং দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপত্তি হয়ে যে সকল রক্তবাহিকা রক্ত সংগ্রহ করে নিয়ে আসে হৃৎপিণ্ডে, সেই সকল রক্তবাহিকাকে বলা হয় শিরা। কারণ আমরা জানি যে ধমনী যেমন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, তেমনি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। সেম ওয়েতে আমরা দেখেছি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যেমন শিরা পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে যায়, তেমনি অক্সিজেন বিশিষ্ট রক্ত হৃৎপিণ্ডে পরিবহন করে নিয়ে যায়। হৃৎপিণ্ড হচ্ছে একটি মোচা আকৃতির অঙ্গ। মোচা বলতে বোঝাচ্ছে যে উপরের অংশটি প্রশস্ত, নিচে ক্রমান্বয়ে চিকন, এই ধরনের অংশকে বলা হয় মোচা আকৃতির। তো এই মোচা আকৃতির হৃৎপিণ্ডটি আমাদের যে বক্ষ গহ্বর আছে, অর্থাৎ পাকস্থলীর উপরে যে পাঁজর, সেই পাঁজরের ভিতরে বাম পাশে অবস্থান করে একটি প্রকোষ্ঠ বা গর্তের মধ্যে, সেই গর্তটাকে বলা হয় পেরিকার্ডিয়াম গহ্বর। এই পেরিকার্ডিয়াম গহ্বরের ভিতরে অবস্থিত হৃৎপিণ্ডটির আয়তন দৈর্ঘ্যে 5 ইঞ্চি বা 12 সেন্টিমিটার এবং প্রস্থে 3.5 ইঞ্চি বা 9 সেন্টিমিটার। পুরুষে এটির ওজন 250 থেকে 300 গ্রাম, স্ত্রীতে 200 থেকে 275 গ্রাম। এখান থেকে পরীক্ষায় একটি প্রশ্ন বারবার এমসিকিউ আসে। সেই এমসিকিউ প্রশ্নটি হচ্ছে যে হৃৎপিণ্ডের যে বাইরের পাতলা প্রাচীর দ্বারা, হৃৎপিণ্ড যে বাইরে থেকে পাতলা প্রাচীর দ্বারা আবৃত থাকে, তার নাম কি? তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম আবরণ। তো এই পেরিকার্ডিয়াম আবরণ আবার 2 স্তর বিশিষ্ট। পেরিকার্ডিয়াম আবরণটা কি তোমাদের যদি আমি বলতে চাই তাহলে এমনি বোঝানো যাবে না, তোমরা একটু চিত্রটার দিকে দেখো। এই যে একটি পাতলা প্লাস্টিকের মতো অংশ দেখতে পাচ্ছি, এই পাতলা প্লাস্টিকের মতো অংশটুকু যা হৃৎপিণ্ডকে আবৃত করে রেখেছে সযত্নে, সেটিকেই বলা হচ্ছে পেরিকার্ডিয়াল মেমব্রেন। এই পেরিকার্ডিয়াম মেমব্রেনের আবার 2টো স্তর থাকে, একটি বাইরে আর একটি ভিতরের দিকে। বাইরেরটাকে বলা হচ্ছে প্যারাইটাল এবং ভিতরেরটাকে বলা হচ্ছে ভিসেরাল। মনে রাখার এক সহজ টেকনিক, ভিত
ভিতরে তাই ভিসেরাল। আমরা এরকম অনেক জায়গায় ভিসেরাল পাবো, যেটি ভিতরে থাকার কারণে ওর নাম হয়েছে ভিসেরাল। আর পরিধির দিকে মানে বাইরের দিকে পেঁচিয়ে অবস্থান করে, তাই এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াল। প্যারাইটাল এবং ভিসেরাল এই দুটো স্তর মিলে পেরিকার্ডিয়াম আবরণ গঠিত, এবং এই দুই স্তরের মাঝখানে একটি পাতলা তরল পদার্থ থাকে। সেই তরল পদার্থটাকে বলা হচ্ছে সরাস বা পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি? আমরা অনেক সময় হৃৎপিণ্ডে মানে বুকে আঘাত পাই, আমাদের এই আঘাতটাকে যেন প্রশমিত করতে পারে, যেটা বলেছি পেরিকার্ডিয়াল ফ্লুইড, সেই পেরিকার্ডিয়াল ফ্লুইড কার্যকর থাকে। এবং হৃৎপিণ্ডের আমরা জেনেছি যে হৃৎপিণ্ড মূলত হচ্ছে কতগুলো পেশির স্তর দ্বারা গঠিত, 3 স্তর পেশি। এই 3 স্তর পেশিগুলোর নাম আমরা এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়াম পেয়েছি। গঠনগত এবং কার্যগত বৈশিষ্ট্যের দিক থেকে এদেরকে বলা হচ্ছে হৃদ পেশি, হৃদ পেশি বা কার্ডিয়াক পেশি। তো হৃদ পেশির গঠন যদি আমরা দেখি, এই গঠনটা হবে ঐচ্ছিক পেশির মতো, ঐচ্ছিক, আর কাজটা হবে হচ্ছে অনৈচ্ছিক। এই জন্য হৃদ পেশিকে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলা হয়। কারণটা কি, আমরা চাইলে আমাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী এটাকে স্পন্দন কমাতে পারি না, বাড়াতে পারি না, বা বন্ধ করতে পারি না, বা সচল করতে পারি না, সেটা তার নিজস্ব গতিতে চলে। আর গঠনের দিক থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে এটি ঐচ্ছিক, অর্থাৎ এখানে নিউক্লিয়াস যুক্ত থাকবে, ডোরাকাটা দাগ থাকবে, ইন্টারক্যালারি ডিস্ক থাকবে। প্রকোষ্ঠগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে হৃদ প্রকোষ্ঠগুলোর একটি চিত্র দেখে নিই। এই একটি হচ্ছে চিত্র, যেটাকে ভাগ করলে, অর্থাৎ যদি আমরা লম্বচ্ছেদ করে নিই, তাহলে লম্বচ্ছেদ করে যদি ধরে নিই যে এটা রাইট, এটাকে রাইট সাইড বলা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে লেফট সাইড। তাহলে রাইট সাইডে যে অংশটুকু থাকতেছে, সেই অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি প্রকোষ্ঠের, অর্থাৎ ঊর্ধ্ব প্রকোষ্ঠ এবং নিম্ন প্রকোষ্ঠের নামকরণ করা হয়েছে। মাইন্ড ইট, ঊর্ধ্ব প্রকোষ্ঠগুলো হচ্ছে সবসময়ের জন্য অলিন্দ, আর অলিন্দ মানে রক্ত গ্রহণকারী। অলিন্দ সবসময়ের জন্য রক্ত গ্রহণ করে, অর্থাৎ বাইরে থেকে রক্ত এখানে আসে, রক্ত সংগ্রহ করে, রক্ত সংগ্রহ করে। অপরদিকে আমরা নিচের যেগুলো পেয়েছি সেটাকে বলা হচ্ছে নিলয়। এবং নিলয় আবার কি করে, সারা দেহে রক্ত প্রেরণ করে, রক্ত প্রেরণ করে। তাহলে রক্ত প্রেরণকারী এবং রক্ত সংগ্রহকারী এই প্রকোষ্ঠগুলোর দুটো নাম। উপরের প্রকোষ্ঠ দুটো হচ্ছে অলিন্দ, নিচের প্রকোষ্ঠ হচ্ছে নিলয়। অলিন্দর যেটি ডান পাশে অবস্থিত সেটিকে বলা হচ্ছে ডান অলিন্দ, আর যেটি বাম পাশে অবস্থিত সেটিকে বলা হচ্ছে বাম অলিন্দ। তেমনি নিলয়, ডান নিলয়, বাম নিলয়। এখন ঘটনা আছে যে এদের মধ্যে কোন অংশটুকু সারা দেহ থেকে কি কি রক্ত গ্রহণ করে। আমরা দেখি যে খুব সহজে যদি আমরা একটা চিত্রের কথা চিন্তা করি, তাহলে তোমরা একটা ফজলি আমের কথা চিন্তা করতে পারো, অথবা ল্যাংড়া আমের কথা চিন্তা করতে পারো। তো এটি একটি হৃৎপিণ্ডের অংশ, যার এই অংশ থেকে উপরের অংশটাতে আমরা অলিন্দ, নিচেরটাকে নিলয় কল্পনা করব। তো আমরা দেখতেছি যে লেফট সাইডের নিলয়ের অংশটুকু সবচেয়ে বেশি পরিমাণে চিকন হয়। ঘটনা হচ্ছে যে এদের সঙ্গে আমাদের কতগুলো রক্তবাহিকার সম্পর্ক যুক্ত আছে। এই যে রক্তবাহিকাগুলো আমরা দেখতেছি, এই রক্তবাহিকাগুলো মূলত হচ্ছে শিরা নামে পরিচিত, মহাশিরা, মহাশিরা। আমরা জেনেছি হৃৎপিণ্ডের সঙ্গে 2 ধরনের রক্তবাহিকা থাকে, একটি হচ্ছে ধমনী আর একটি শিরা। তো এই শিরাগুলো সারা দেহ থেকে উপরের অংশ থেকে এবং নিচের অংশ থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে নিয়ে যায়, সেই প্রকোষ্ঠটির নাম হচ্ছে রাইট এট্রিয়াম বা ডান অলিন্দ। এবার রক্ত যখন ডান অলিন্দে চলে এসেছে, তখন এই ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্তটি চলে আসবে। এ কারণে যে ডান নিলয়ের প্রকোষ্ঠটা আমরা পেয়েছি, এই প্রকোষ্ঠটাকে বলা হচ্ছে ডান নিলয়। তাহলে আমাদের সারা দেহ থেকে যে রক্তটুকু আসে, সেই রক্তটুকু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তার মানে দেহের নিম্ন অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, ঊর্ধ্ব অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে গেল কোথায়, হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন এই যে হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটুকু ডান অলিন্দে এসেছে, ডান অলিন্দ থেকে কোথায় গেছে, ডান নিলয়ে। এবার এখান থেকে এক ধরনের রক্তবাহিকা সারা দেহে রক্ত নিয়ে চলে যাবে। আমরা সেই রক্তবাহিকার কথা যদি চিন্তা করে, তাহলে এই রক্তবাহিকাটি
নিলয় থেকে, অর্থাৎ ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটুকু কোথায় নিয়ে যাবে? ফুসফুসে নিয়ে যাবে। আমরা এই জায়গাটার কথা যদি চিন্তা করে, তাহলে এটা হচ্ছে ফুসফুস, তাহলে ফুসফুসে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড ডান অলিন্দ সংগ্রহ করে রক্তটুকু প্রেরণ করছে ডান নিলয়ে। ডান নিলয় থেকে একটি রক্তবাহিকার মাধ্যমে রক্তটি প্রেরণ করছে কোথায়? ফুসফুসে। এটিকে বলা হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। এবার অপর দিকে আমরা যদি দেখি, এখানে চারটি এই ধরনের রক্তবাহিকা বাইরে থেকে আসবে। এই চারটি রক্তবাহিকার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা, অর্থাৎ যাদের উৎপত্তি হয়েছে ফুসফুস থেকে, যাদের উৎপত্তি হয়েছে ফুসফুস থেকে। তাহলে ফুসফুস থেকে যে রক্তটা আসে সেটি অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এবং এটি আসবে কোথায়? লেফট এট্রিয়াম বা বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে সেই রক্তটি চলে যাবে ডান অলিন্দ নিলয় ছিদ্র। ডান অলিন্দ থেকে রক্তকে ডান নিলয়ে প্রেরণ করা। এখন ঘটনা আছে, রক্ত যখন এখানে আসলো তখন রক্তটা তো আবার পিছনে ফেরত যেতে পারে, অর্থাৎ নিলয় থেকে অলিন্দে যেতে পারে। সেটি যেন না পারে, আমরা প্রথমেই বলেছিলাম যে রক্তটা সবসময়ের জন্য একমুখী প্রবাহের জন্য হৃৎপিণ্ডের বিভিন্ন স্থানে কপাট বা দরজা বসানো আছে। ঠিক এখানেও একটি কপাট বসানো আছে। এই কপাটটিকে বলা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, অর্থাৎ এর তিনটি দরজা আছে। ধরে নেব তিনটি দরজা আছে। এখন এই দরজাগুলো খোলা এবং বন্ধের জন্য কিছু লিগামেন্ট দরকার হয়। সেই লিগামেন্ট গুলোর নাম হচ্ছে কোর্ডি টেন্ডনি। ধরেন এটার সঙ্গে একটা লিগামেন্ট যুক্ত আছে, এটার সঙ্গে একটা যুক্ত আছে, এটার সঙ্গে একটা যুক্ত আছে। তাহলে এই যে তন্তুগুলো পাচ্ছি, যে তন্তুগুলো কলামনি কর্নির সঙ্গে কাকে সংযুক্ত করছে? কপাটিকার ছোট ছোট কপাট বা ঢাকনিগুলোকে। সেই তন্তুটার নাম হচ্ছে কোর্ডি টেন্ডনি। পরীক্ষায় কিন্তু এটিও পরীক্ষা আসছে, কোর্ডি টেন্ডনি বা টেন্ডিনি, যাই বলি না কেন, আমাদের এই হচ্ছে কোর্ডি টেন্ডিনি। তাহলে এখান থেকে ছোট ছোট দুটি প্রশ্ন, বাট খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে কলামনি কর্ণি কি, আর একটি হচ্ছে কোর্ডি টেন্ডনি কি। কলামনি কর্ণি হচ্ছে এন্ডোকার্ডিয়ামের ভিতরের দিকে ভাঁজ খাওয়া পেশি, আর ভাঁজ খাওয়া পেশির সঙ্গে কোপাটিকার সংযোগকারী যে তন্তু, সেই তন্তুটার নাম হচ্ছে কোর্ডি টেন্ডিনি। এবং এখানে এই কোপাটিকাটির নাম দেওয়া হয়েছে ট্রাইকাসপিড। মনে রাখতে হবে, ট্রাই মানে তিন, আর কাসপিড মানে ঢাকনি বা কপাট। তাহলে কাস্প আমরা বলি, কাস্প শব্দটা মানে ঢাকনি। তাহলে ট্রাইকাসপিড কপাটিকা। এখন এখানে যে রক্তটি এসেছে, সেই রক্তটি প্রেরণ করার সময় যখন বাইরে বের হয়ে যায়, তখন এখানে আরো এক ধরনের কপাটিকা থাকে, যে কপাটিকা গুলো হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। এই কারণে এই কপাটিকার নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। এবং যেহেতু এটি পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যাচ্ছে, তাই এর নাম হচ্ছে পালমোনারি সেমিলুনার কোপাটিকা। এবার রক্ত প্রবাহের গতিপথটা আমরা চিন্তা করি, যে ধরে নিই যে সারা দেহ থেকে, দেহ এটি হচ্ছে দেহের অংশ, দেহের নিম্ন অংশ। তাহলে দেহের নিম্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, দেহের ঊর্ধ্ব অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করছে। এই সংগ্রহকারী অংশগুলোর নাম হচ্ছে শিরা। কোন শিরা? মহাশিরা। এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। বাট নিম্নগামী, কারণ নিচের দিকে আসে। আর এটিকে বলা হয়েছে নিম্ন মহাশিরা, বাট ঊর্ধ্বগামী মহাশিরা। কারণটা কি? এই রক্ত নিচের অঞ্চল থেকে উপরের দিকে নিয়ে গেছে। এবার এই মহাশিরার মাধ্যমে এখানে যে রক্ত প্রবাহিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড রক্তটি যাচ্ছে কোথায়? যাচ্ছে ডান অলিন্দে। সুতরাং ডান অলিন্দ সব সময়ের জন্য কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সংগ্রহ করে সারা দেহ থেকে। এবার এই সংগৃহীত কার্বন ডাই অক্সাইড ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়। সেই ছিদ্রটির নাম হচ্ছে ডান অলিন্দ নিলয় ছিদ্র, এবং এখানে কোপাটিকা থাকে, ট্রাইকাসপিড কোপাটিকা। সেই কার্বন ডাই অক্সাইড রক্ত দ্বারা যখন নিলয় পরিপূর্ণ হয়ে যায়, তখন নিলয়ের ডান নিলয় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে ফুসফুসে প্রেরণ করছে। ফুসফুসে আসার পর সেটি চারটি, অর্থাৎ আমরা জানি ফুসফুসের দুটি শাখা, একটা ডান খণ্ড আর একটি বাম খণ্ড। প্রত্যেকটি খণ্ড থেকে দুটি করে শিরা উৎপত্তি হয়েছে, যেই শিরাগুলো ফুসফুসে গ্যাসীয় বিনিময়ের ফলে কার্বন ডাই অক্সাইড বাইরে নির্গত করে এবং অক্সিজেন ভিতরে নিয়ে আসে। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তকে
বাম অলিন্দে নিয়ে আসে। তাহলে এই যে বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্তটি এসেছে, সেটি বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাবে। মনে রাখতে হবে এই বাম অলিন্দ এবং নিলয়ের মাঝখানে একটি ছিদ্রপথ থাকে, এই ছিদ্রটিকে বলা হচ্ছে বাম অলিন্দ নিলয় ছিদ্র, এবং এখানে যে কপাটিকাটি থাকে সেই কপাটিকাটির নাম হচ্ছে বাইকাসপিড। এখন ঘটনা হচ্ছে বাই মানে দুই, কাসপিড শব্দটা মানে হচ্ছে ঢাকনি। আমরা এখানে পেয়েছি ট্রাইকাসপিড, বাইকাসপিড। মনে রাখবে কিভাবে? বামে তাই বাইকাসপিড, বামে তাই বাইকাসপিড, অপর দিকে কি থাকলো? ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে এই কপাটিকা গুলোর কাজ হচ্ছে রক্তের একমুখী প্রবাহ, অর্থাৎ যখন রক্ত নিচের দিকে প্রেরণ করছে তখন সেই রক্ত যখন নিলয় সংকুচিত হয়ে যাবে তখন যেন পুনরায় অলিন্দে ফেরত না আসে, তার জন্য কপাটগুলো বন্ধ করে দেয়, ফলে রক্ত আর অলিন্দে ফেরত আসতে পারে না। তাহলে চাপ সৃষ্টির কারণে রক্ত কি করবে? মহাধমনী হয়ে সারা দেহে যাবে। এই যে সারা দেহে যাচ্ছে, সারা দেহে যাওয়ার সময় মস্তিষ্ক অঞ্চলে যাবে, তাদেরকে বলা হয় ক্যারোটিড ধমনী। আর সারা দেহে যখন রক্ত নিয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে সিস্টেমিক মহাধমনী। এবার এখান থেকে একটি শাখা হৃৎপিণ্ডের নিজস্ব অঞ্চলে রক্ত নিয়ে আসে, একে বলা হচ্ছে করোনারি ধমনী।